नमस्कार बंधुरा এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিচ্ছি বাদাম, আর এই বাদামের খোসা ছাড়ানো একটি ক্লিপের সাহায্যে, যে ক্লিপগুলো আমরা জামা কাপড় মেলি সেই ক্লিপের সাহায্যে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এভাবে একটু চাপ দিয়ে তাহলে কিন্তু এটা ফেটে যায়, আর তারপর কিন্তু আমরা বাদামগুলোকে বের করে নিতে পারি খুব সুন্দরভাবে। এইভাবে কিন্তু আমরা অনেক বাদাম এই ক্লিপের সাহায্যেই আমরা ছুলে নিতে পারি। তো আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে। আমার তো প্রচুর ভালো লেগেছে, তাই তোমাদের কাছে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা পরের নাম্বার টিপসে যাওয়া যাক। আমরা এই যে ওষুধের বোতলগুলো হয় সেই বোতলগুলো কি করি ফেলে দেই, আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ তোমাদের কাজ করে দেখাবো। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর, আর এই গাজরগুলোই খুব সুন্দরভাবে এই বোতলের মুখগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই গাজরটা কি হয়, যদি আমরা বটিতে ছুলতে যাই তাহলে কিন্তু অনেকটা গাজর নষ্ট হয়। আর এভাবে যদি তুমি বোতলের মুখ দিয়ে এরকম করে পরিষ্কার করে নাও তাহলে কিন্তু গাজর কিন্তু এক ফুটাও নষ্ট হবে না, আর জিনিসটাও কিন্তু ভালো মতো ছোলা যাবে আর তাড়াতাড়িও হবে। তো দেখতেই পাচ্ছ গাজর কিন্তু একদমই নষ্ট হচ্ছে না, উপরে হালকা স্তরটা উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর দেখো চটজলদি কিন্তু গাজরটা আমাদের ছোলা হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ গাজর কিন্তু একদমই নষ্ট হলো না। তারপর বন্ধুরা পরের নাম্বার টিপস, যেটা আমরা পেঁপে কাটতে যাই তখন কিন্তু হাতে এরকম হয়, অনেকের হয় যে চুলকাতে থাকে, আঙুলের চিপিগুলো কষগুলো লেগে চুলকানো শুরু হয়ে যায়। আর দেখো আমি তোমাদেরকে একটি টিপস দেখিয়ে দিচ্ছি, সেটা দিলে কিন্তু আর চুলকাবে না। তো দেখো আমি হাতে একটু সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এখানে সর্ষের তেল দিয়ে তারপর আমি কেটে জলটার মধ্যে রাখবো, তাহলে কষ্টটাও ছেড়ে যাবে এবং কি আমার হাতে কিন্তু চুলকানোর কোনো রকম চান্সই থাকবে না। তো দেখো আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর দেখতে পারবে এরকম কি হাতে তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। দেখে তো আর সব বোঝা যায় না, নিজেরা বাড়িতে ট্রাই করলে তবেই বোঝা যায়। তো বন্ধুরা দেখো যে মাঝখানে যে সাদা অংশটা রয়েছে এটা কিন্তু সিদ্ধ করতে গেলে এটা কিন্তু খেতেও ভালো লাগে না, আর জিনিসটাও দেখতেও খারাপ দেখা যায়। তো এটা আমরা চামচের সাহায্যে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। চামচ দিয়ে কিন্তু এভাবে ভিতরের অংশটা, পাকা পেঁপে যে হয় সেটারও কিন্তু ভিতরের এইভাবে কেটে নিতে পারো, পরিষ্কার করে নিতে পারো। তো বন্ধুরা তোমরা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো। তো দেখো আমি কিন্তু কেটে নিলাম, আমার হাতে কিন্তু একদমই চুলকালো না, কষ্টটা লাগলেও কিন্তু একদমই চুলকায় না। তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখো পরের নাম্বার টিপস, যেটা বন্ধুরা আমরা প্রেসার কুকার কী করি, প্রেসার কুকারটা যখন আমরা এভাবে গ্যাসের উপর বসিয়ে দেই তখন এটার মধ্যে যে জলটা থাকে জলটা টানতে আবার প্রেসার কুকারটা গরম হতেও কিন্তু অনেকটা গ্যাস পড়ে। তো আমরা যদি এটাকে একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু গ্যাসটা অনেক খরচ কমে যায়। তো দেখো আমি ভিতরে সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম, তারপর এভাবে উপর করে আমি গ্যাসটা ধরিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। তো দেখো এখন কিন্তু অনেকটাই গরম হয়েছে, চট করে কিন্তু এরকম করে গরম হয়ে যায়। তো আমি এটাকে গ্যাসটাকে নিভিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে গেল। তো এইভাবে যদি আমরা বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু গ্যাস খরচ অনেকটাই কমে যায়। আশা করছি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা পরের নাম্বার টিপসটি দেখা যাক। বন্ধুরা দেখো কোনো সময় এরকম হয় যে জামা কাপড় আমরা ইস্ত্রি করা জামা কাপড় একদিন পরেছি আর পরা হয়নি, বা এসে আমি এটাকে উঠিয়ে রাখবো, ওটা উঠিয়ে রাখলেও আবার গন্ধ হয়ে যায়। তো গন্ধ হয়ে গেলে বাজে দুর্গন্ধ বের হয়। তো এটাতে কিন্তু আমাদের কিন্তু অস্বস্তিকর একটা তৈরি হয়ে যায়। তো সেখানে যদি আমরা খাবার সোডা একটু ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে সারা জামা কাপড়ের মধ্যে এইভাবে ছড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের সেই দুর্গন্ধটাও চলে যাবে, আর জিনিসটাও কিন্তু খুব ভালো থাকবে। আর এই ব্যাকটেরিয়াকে কিন্তু এটা খাবার সোডা কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে খুব ভালো কাজ করে এবং পরিষ্কার করার জন্য খুবই সাহায্য করে। তো এটা যদি তোমরা এরকম ভালো করে ছড়িয়ে নাও, তারপর হাত দিয়ে একটু সারা জামাতে বা কাপড়ে চোপড়ে যে তুমি মেখে নাও, তারপর এভাবে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পর তোমরা এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তারপর তোমরা 5 মিনিট এইভাবে রেখে দিবে।
5 মিনিট পর এখানে তুমি এই জামাটিকে ভালো করে ঝেড়ে তারপর তুমি একটু রোদ লাগিয়ে নিবে, তাহলে এটা কিন্তু তুলে রাখা যাবে, কোনো রকম বাজে দুর্গন্ধও থাকবে না আর জিনিসটা কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?